আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো নানাভাবেতে মনে করেন যে আপনাদেরকে আগে যে বীজ দেখাইছিলাম, যে বীজ ছড়াইছে বা চারা গাছগুলা, ওইগুলো রোপণ করার জন্য নতুন করে যে জায়গা বানালো সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। তো এই যে মনে করেন এইটা হচ্ছে 6 ফিট উচ্চতা দিছে, 6 ফিট উচ্চতা দিয়ে তার উপর পলিথিন দিছে, চারি সাইড দিয়ে বাঁশ দেওয়া আছে এবং প্রত্যেকটা খুঁটো পুঁতো আছে, নিচে পলিথিন দেওয়া আছে। উপরে পলিথিন দেওয়ার একটাই কারণ হচ্ছে মনে করেন এটা হচ্ছে শীতকালে, এটা মূলত এখন চারাই করে দিছে, বোনা দিছে, কিন্তু এটা গতকালকে মনে করেন বুনছে। তো এইটা আর কি কয়দিন ফুটতে টাইম লাগবে। এইটা ফুটতে যখন বড় হবে তখন আর কি শীতের সিজন, তো তখন মনে করেন কুয়াশা পাবে। কুয়াশার জন্য আর কি গতবার মনে করেন ভালো হয় নাই। প্রায় 6,500 উপরে আছে আপনার ওলকপির চারা ছিল 6,500। তার থেকে মনে করেন ওলকপি নিজে লাগানো হয়েছে, কত যে লাগাইছে তার কোনো হিসাব নেই। মনে করেন কয়েকশো কেজি ওলকপি হয়েছে। আর হচ্ছে চারা বিক্রি করছে আরও মনে করেন 500-700 পিস বা 500-700 পিস লাস্টে চারা বেঁচে গেছিলো বলতে ওইগুলো আর কেউ কিনে নেয়। লাস্টে ওইগুলো তুলে আমরা গরুকে নিয়ে এসে আর কি খাওয়াইছি। মূলত এইখানে আছে এই যে 3টা জায়গা করছে, 3টা এরকম করে উঁচু করে 3টা জায়গা করেছে। মনে করেন এর ভিতরে 2টা করে পিলি আছে, একটু পিলিগুলো একটু বড় হয়েছে এবং 2টা করে পিলি আছে। এই যে এই একটা মনে করেন, এই যে 2টা, এই পাশে আর একটা, এ হচ্ছে 4টা, আর ওই পাশে আর একটা আছে বাম সাইডে। এই মোট আছে 6টা পিলি। আরও একটা আর কি এরকম পলিথিন দেওয়া হয় নাই, সেগুলো আর কি দেবে কয়দিন, কাজ চলতেছে। তো এইটা এই মিলে 3টা, আর ওই পাশে আর একটা বানাবে সম্ভবত। মোট 3টা হবে। এখানে আর কি মূলত শুধু চারা বোনা হবে, চারাও বিক্রি করবে। মনে করুন এইভাবে শুধু ওলকপি, বিটকপি, টমেটো এইগুলো আর কি ঝালের চারা, বেগুনি চারা সবই আর কি বুনবে এইবার। তো এইভাবে আর কি করলে তার ফলন মনে করেন ভালো হবে। আপনারা যারা করেন এরকমভাবে চারা বানেন তারাও এইভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই, অবশ্যই ফলন ভালো হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।